সো আজকের এই রুটিনটা যদি কেউ কোনো অনুষ্ঠান বা কোনো পার্টিতে যাওয়ার আগে করে নিতে পারো, দেন ইউ গোয়িং টু থ্যাঙ্ক মি লেটার ফর দ্য হিউজ পাম্প অন ইউর বাইসেপ। তো ফার্স্ট ওয়ার্কআউট উইল বি নিলিং কেবল বাইসেপ ক্রল। এটা হচ্ছে একটা ওল্ড স্কুল ওয়ার্কআউট, না দ্য ফর্ম অফ প্রিচার কার্ল, বাট একটু কমফর্ট জোনের বাইরে গিয়ে করতে হবে। সো ওয়েটটা কিন্তু দেখে শুনে নেবে। এটার পরে একটা ওয়ার্কআউট আছে যেটা আমার খুব ফেভারিট ওয়ার্কআউট, সেটা হচ্ছে আন্ডার আর্ম ক্লোজ গ্রিপ পুল আপ টু হোল্ড। এটা হচ্ছে আমাদের শোল্ডার লেন্থের থেকে একটু ক্লোজ নিতে হবে গ্রিপটা, অ্যান্ড তোমাকে জাস্ট একটা পুল আপ মেরে হোল্ড করে রাখতে হবে, যতক্ষণ খুশি হোল্ড করতে পারো। আমি 25 to 30 সেকেন্ডস হোল্ড করতে পারি। অ্যান্ড দেখতে হবে এলবোটা যাতে আমাদের বডির বাইরে থাকে, ভেতরে না থাকে। বডির ভেতরে থাকলে কিন্তু আমাদের ব্যাক মাসেলটা বেশি টার্গেট হয়ে যাবে। তো বাইরে থাকলে আমাদের বাইসেপে প্রচুর ব্লাড ফ্লো হবে অ্যান্ড হিউজ পাম্প তুমি একটা পরে দেখতে পাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডিং কনসেন্ট্রেশন হ্যামার কার্ল। এটাও একটা ওল্ড স্কুল টাইপ অফ ওয়ার্কআউট, যেটা বহু আগে থেকে আমি করে আসছি। তো এটা খুব একটু ট্যাকটিক্যালি পারফর্ম করতে হবে। সেটা হচ্ছে দেখবে যখন আমি দাঁড়িয়ে আছি তখন দেখবে আমার শোল্ডার, এলবো অ্যান্ড রিস্ট একটা প্যারালেল লাইন মেনটেন করছে। অ্যান্ড যখন আমি ডাম্বেলটাকে তুলছি তখন দেখবে এখানে আমার শোল্ডার অ্যান্ড এলবোটা একটা প্যারালেল লাইন মেনটেন করছে। যদি ডাম্বেলটাকে তোলার সময় এই লাইনটা মেনটেন করতে তোমরা না পারো, দ্যাট মিনস তোমরা তোমাদের প্রয়োজনের থেকে বেশি ওজন তুলে নিয়েছো। তো 3 to 4 সেটস অফ এভরি ওয়ার্কআউট অ্যান্ড রিপিটেশন উইল বি অ্যারাউন্ড 8 to 12। এই রুটিনটা কিন্তু বিগিনার্স টু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স যে কেউ করতে পারে। আমার তো অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।